হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি জেনারেল ম্যাথের আরেকটা খুবই জোস চ্যাপ্টার 13 which is ফাইনাইট সিরিজ অথবা সসীম ধারা। আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটি সাবজেক্টের ক্ষেত্রে এই ধারা চ্যাপ্টারটা কমন। জেনারেল ম্যাথের ক্ষেত্রে এটাকে বলা হয় বেসিক্যালি সসীম ধারা এন্ড হায়ার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটাকে বলা হয় অসীম ধারা। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা জেনারেল ম্যাথের সসীম ধারা নিয়ে আলোচনা করা শুরু করব। এই চ্যাপ্টারটা যেমন ইজি আবার পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা করলে তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই হেল্পফুল হবে। সো আই ওয়েলকাম ইউ অল টু দি ফার্স্ট ক্লাস অফ ফাইনাইট সিরিজ অথবা সসীম ধারা। আর সাথে আছে আমি তোমাদের নাইমুল হাসান নাইম ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ চুয়েটের 4th ইয়ারে। সো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারটা শুরু করার আগে বেসিক্যালি আমাদেরকে কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে খুব ভালো পরিমাণ আইডিয়া রাখা লাগবে। কি কি ব্যাপার স্যাপার যেন তোমাদের টাইম ওয়েস্ট না হয়, দ্যাটস ওয়াই ভাইয়া অলরেডি সবগুলোই স্লাইডের মধ্যে প্রেজেন্ট করে রেখেছি। ফার্স্টে যদি আমি তোমাকে বলি 1 2 3 4 এগুলো কি অঙ্ক নাকি সংখ্যা? হ্যাঁ, এখানে অ্যান্সারটা হলো এটা যেমন অঙ্ক তেমনই সংখ্যা। বেসিক্যালি অঙ্ক বলতে বোঝায় 0 থেকে 9 অবধি যে 10টি ডিজিট রয়েছে এদেরকে বলা হয় কি অঙ্ক। এরপরে আসছে সংখ্যা। সংখ্যা কি জিনিস? 9 এর পর থেকে যা যা কিছু আছে অর্থাৎ 10 11 12 13 এরকম যাই যাই কিছু আছে সবগুলোকে বলা হয় সংখ্যা। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই কনক্লুশনে আসতে পারি সব ধরনের অঙ্ককে অ্যাকচুয়ালি আমরা সংখ্যা বলতে পারি, কিন্তু সব ধরনের সংখ্যাকে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক বলতে পারি না। আর এই ক্ষেত্রে আরো একটা কনফাইন্ড ওয়েতে বলা যায় একের অধিক অঙ্ক পাশাপাশি বসে বেসিক্যালি সংখ্যা গঠন করে। সো ভাইয়া বেসিক্যালি এই সবগুলো এখানে তোমাদের জন্য লিখে রেখেছি। সংখ্যা লেখার জন্য প্রয়োজনীয় মৌলিক প্রতীকগুলোই হলো অঙ্ক। উদাহরণ কি 0 থেকে 9 অর্থাৎ মোট 10টি অঙ্ক রয়েছে যেমনটা ভাইয়া বললাম। আর এরপরে আসছে সংখ্যা। এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত মানই হলো সংখ্যা। যেমনটা কিনা ভাইয়া তোমাদেরকে বললাম, যেমন ধরো আমি লিখলাম 12 কিংবা 12। এই ক্ষেত্রে দেখেন তো 1 কি একটা অঙ্ক, অবভিয়াসলি 2 কি একটি অঙ্ক। তাহলে দুইটি অঙ্ক পাশাপাশি বসে যেটি গঠন করলো এটিকে বলা হবে কি সংখ্যা কিংবা নাম্বার। ধরেন আমি এটা লিখলাম 123 অথবা 1 2 3। এখানে 1 হলো একটি ডিজিট বা অঙ্ক, 2 হলো একটি ডিজিট বা অঙ্ক, 3 হলো একটি ডিজিট বা অঙ্ক। কিন্তু পুরোপুরি 1 2 3 অথবা 123 এই পুরোটি হলো একটি সংখ্যা কিংবা নাম্বার। সো আই থিঙ্ক তোমাদের অঙ্ক এবং সংখ্যা নিয়ে কনফিউশনটা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আসছে পদ। 2 বা ততোধিক অঙ্ক কিংবা সংখ্যার মধ্যে বীজগাণিতিক চিহ্ন। বীজগাণিতিক চিহ্ন বলতে আমি প্লাস এবং মাইনাস চিহ্ন বোঝাচ্ছি। এক্ষেত্রে বীজগাণিতিক চিহ্ন প্লাস অথবা মাইনাস থাকলে উক্ত অঙ্ক বা সংখ্যাগুলোকে পদ বলা হয়। এটা কিরকম নাইম ভাই? আচ্ছা, ধরেন আমি এখানে যে কোনো একটা অঙ্ক লিখলাম। অঙ্ক বলতে ধরেন কথা আমি 1 লিখলাম, এর পাশেই আমি আরো একটা সংখ্যা লিখলাম, লাইক আমি 11 লিখলাম। 11 এর ক্ষেত্রে কি 1 আর 1 এরা কি প্রত্যেকে একজন একজন অঙ্ক। তাহলে আমার ফার্স্টে 1 আছে একটি অঙ্ক, 11 আছে একটি সংখ্যা। দুইটি সংখ্যার মধ্যে যদি আমি প্লাস চিহ্ন বসাই কিংবা মাইনাস চিহ্ন বসাই তাহলে আমি 1 কে যেমন অঙ্ক বলতে পারবো, 11 কে যেমন সংখ্যা বলতে পারবো। এছাড়াও তাদের আরেকটা পরিচয় চলে আসে, হুইচ ইজ আমি এখানে 1 এবং 11 এই দুজনকে এক একটি পদ বলতে পারবো। তাহলে আমি যদি আবারও সাম আপ করতে যাই, অঙ্ক বলতে বোঝায় 0 থেকে 9 অবধি থাকা 10টি ডিজিটকে, সংখ্যা বলতে বোঝায় 9 এর পর থেকে যা যা কিছু আছে সেই সবগুলোই হলো সংখ্যা, কিংবা আমরা অন্যভাবে বলতে পারি একের অধিক অঙ্ক পাশাপাশি বসে গঠন করে একটি সংখ্যা। লাস্টলি আসছে আমাদের পদ। পদ বলতে বোঝায় একের অধিক অঙ্ক কিংবা সংখ্যা যদি পাশাপাশি বসে এবং তাদের মাঝে যদি প্লাস কিংবা মাইনাস এই দুটি চিহ্নের যে কোনো একটি থাকে তাহলে উক্ত অঙ্ক কিংবা সংখ্যাগুলো অ্যাকচুয়ালি পদে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এর পরের টপিকে আসতেছে কি আমাদের অনুক্রম অর সিকোয়েন্স। আচ্ছা ভাইয়া, অনুক্রম ব্যাপারটা কি? ধরেন সাপোজ আমি এই জিনিসটা লিখলাম যে 2 4 6 8 10 12। এখানে 2 4 6 8 এগুলো কি আমাদের অঙ্ক কিংবা ডিজিট। আমাদের 10 এবং 12 এরা কি সংখ্যা কিংবা নাম্বার। এখানে দেখা যাচ্ছে একের অধিক অঙ্ক কিংবা সংখ্যা তাদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট রিলেশন আছে। কেমনে ভাইয়া? লাইক আমি যদি বলি আমাদের ফার্স্ট এলিমেন্টটা কি 2 এর পর 4 4 এর পর 6 2 4 6 8 10 12। আচ্ছা বলেন তো এরপর এটা কি হবে? আই থিঙ্ক তোমরা অলরেডি বুঝতে পারছো এটা কি হবে।
14 হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি প্রত্যেকটা অঙ্ক কিংবা সংখ্যা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট রিলেশন মেনটেন করতেছে আগেরটা কিংবা পরের সংখ্যাটার সাথে। দ্যাটস ওয়াই ভাইয়া এখানে লিখলাম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত একাধিক অঙ্ক বা সংখ্যা, যেমনটা বললাম এখানে 2 4 6 8 এগুলো কি অঙ্ক, 10 12 এগুলো কি আমাদের সংখ্যা, অঙ্ক হতে পারে সংখ্যা হতে পারে। অঙ্ক বা সংখ্যা কমা দিয়ে সাজালে তাদের তালিকাকে অনুক্রম কিংবা সিকোয়েন্স বলা হয়। এখানে পয়েন্ট টু বি নোটেড, আমাদের অঙ্ক কিংবা সংখ্যাগুলোর মাঝে কোনো বীজগাণিতিক চিহ্ন থাকবে না, শুধুমাত্র কমা থাকবে। অনেকগুলো অঙ্ক কিংবা সংখ্যা তাদের মধ্যে যদি কোনো একটি সুন্দর রিলেশন থাকে, যেমন কিনা এখানে আমরা বুঝতে পারছি কি প্রত্যেকটি অঙ্ক কিংবা সংখ্যা এর আগের অঙ্ক কিংবা সংখ্যা থেকে 2 করে বাড়তেছে, যেমনটা 2 4 6 8 10 12 14, এরপরেও যদি আমি লিখতাম 16 18 20, তাহলে কি ওদের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে এবং তাদের মাঝে কি আছে, কমা দিয়ে তারা পরস্পর থেকে পৃথক আছে। এই ধরনের সম্পর্ককে বলা হয় কি অনুক্রম কিংবা সিকোয়েন্স। আচ্ছা, অনুক্রম লেখার ক্ষেত্রে না একটা ব্যাপার চলে আসে, আসলে সাধারণ পদের ব্যাপার। সাধারণ পদ জিনিসটা কি ভাইয়া একটু তোমাদেরকে আগে পড়াই দিই, তাহলে হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হবে। সাধারণ পদ বলতে বোঝায় কোন অনুক্রমের, যেমনটা কিনা আমাদের এখানে 2 4 6 8 10 12 এটা একটা অনুক্রম। এই অনুক্রমের n তম পদের মান নির্ণয়ের জন্য, ধরেন আমি যদি বলি 2 4 6 8 10, এখানে 2 যে বলতেছি এই ডিজিট কিংবা অঙ্কটা এটা আমাদের কত নাম্বার পদ, এটা আমাদের হচ্ছে 1 নাম্বার পদ, 4 হচ্ছে 2 নাম্বার পদ, 6 3 নাম্বার পদ, 8 4 নাম্বার পদ এবং 10 আমাদের 5 নাম্বার পদ। ঠিক আছে, এভাবে যেতে যেতে যদি আমরা n তম পদ নির্ণয় করতে চাই, তাহলে নির্ণয়ের জন্য যে সাধারণ সূত্র ব্যবহার করা হয় তাকেই সেই অনুক্রমের জন্য সাধারণ পদ বলা হয়। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আসলে কি ঘটতেছে, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা যেটা 2 হইছে, ওইটা অ্যাকচুয়ালি 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করেই কি হইছে আমাদের 2 হইছে। 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করে 2 হইছে। কেন ভাইয়া এখানে 1টা কই থেকে আসলো? কারণ এটা যেহেতু প্রথম পদ, প্রথম পদের সাথে আমি কোনো কিছু গুণ কিংবা ভাগ করে আমার এই সিকোয়েন্সের পদটিকে বানানোর ট্রাই করছি। যেমন কিনা 1 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 2। এরপর দেখেন 4 কিভাবে করে পেলাম, 4 কি আমাদের দ্বিতীয় পদ না, এই জন্য আমি 2 দিয়ে গুণ করতেছি। কাকে গুণ করব? একই সংখ্যায় গুণ করব। দেখেন 2 দিয়ে 2 কে গুণ করতেছি, তাহলে 2 2 যার কত হয় আমাদের 4। এরপর দেখেন এটা কি তৃতীয় পদ না, দ্যাটস ওয়াই আমি 3 দিয়ে গুণ করতেছি। কতকে গুণ করব ভাইয়া? সবসময় একই সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ হচ্ছে। যেমন 3 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করলে এটার অ্যান্সার হচ্ছে 6। সেম গোস ফর 4 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 8, এবং 5 কে যদি 2 দিয়ে আমি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে পাবো আমি 10, 6 কে যদি 2 দিয়ে গুণ করি সেই ক্ষেত্রে পাবো আমি 12। আচ্ছা, এভাবে যদি যেতে থাকে তাহলে ধরেন আমি যদি বলি 18, 18টা অ্যাকচুয়ালি 18 এটা কিভাবে করে হয়েছে, এটা কততম পদ একটু আমরা দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9। দেখেন তো যেহেতু 9 নাম্বার পদ, তাহলে আমি 9 দিয়ে গুণ করলাম। 9 কে কত দিয়ে গুণ করব? আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে যখন 9তম পদ হয়েছে তখন 9 × 2 দিলে আমাদের ডিজায়ার্ড মানটা চলে আসছে। দ্যাট মিন্স যখন n তম পদ হবে তখন আমরা কি করব, n কে 2 দিয়ে গুণ করব। অর্থাৎ ভাইয়া তোমাদেরকে যেটা বুঝাইতে চাইছি, এই সিকোয়েন্সের মধ্যে যে কোনো এলিমেন্ট বের করার জন্য আমাদের সাধারণ পদ কিংবা সাধারণ সূত্রটা কি হবে, টুয়াইস n × 2, বা আমরা বলতে পারি কি টুয়াইস n। এটাই হলো কি আমাদের জন্য সাধারণ পদ। তোমরা যদি আমাদের ফার্স্ট উদাহরণটা বুঝে থাকো যে এখানে সাধারণ পদটা কিভাবে আমি আইডেন্টিফাই করলাম, তাহলে দেখি পরের যেই আমাদের অনুক্রম কিংবা সিকোয়েন্স আছে এখানে সাধারণ পদটা আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি কিনা। এখানে কি কোনো সম্পর্ক খেয়াল করা যাচ্ছে? অবভিয়াসলি কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম? যেমন প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লব কিংবা যেটা উপরে থাকতেছে ওটার ভ্যালুটা কত, 1 করে, আর যেটা নিচে আছে ফার্স্ট পদের ক্ষেত্রে আমাদের হরে কত আছে, 3, দ্বিতীয় পদের ক্ষেত্রে হরে কত আছে, 9। আচ্ছা, 3 এর সাথে কি অ্যাকচুয়ালি 9 এর কোনো সম্পর্ক আছে? আমরা বলতে পারবো কি 3 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 9 পাওয়া যায়, তাহলে এটা একটা সম্পর্ক হইতে পারে। আরো একটা কিন্তু সম্পর্ক হইতে পারে। কিরকম ব্যাপারটা? ধরেন আমি 3 কে স্কয়ার করলাম, 3 কে স্কয়ার করলে আমি কত পাবো ভাইয়া? 9ই পাবো নিশ্চয়। তাহলে আমি বলতে পারি অ্যাকচুয়ালি প্রথম পদের সাথে পরের পদে কোনো না কোনো একটা রিলেশন আছে। আচ্ছা, দেখা যাক এরপরে আমাদের যে তৃতীয় পদ, তৃতীয় পদটা এখানে দেখা যাচ্ছে কি 1/27।
1/27 এখানে কি অ্যাকচুয়ালি ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে আমাদের একদম ফার্স্ট পদের সাথে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু সম্পর্ক আছে। তো প্রথমবার যদি চ্যাপ্টারটা করে থাকো হয়তো বা ফার্স্টে একটু টাফ লাগতে পারে, বাট ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি। আমাদের এই জিনিসটাকে আমি লিখতে পারি কি 1/3। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি কি 1/3 এটাকে আমি লিখতে পারি কি 1/3 আপনারা কি বুঝতেছেন এখানে সম্পর্কটা কি হচ্ছে? প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমাদের লবের মান 1 ফিক্সড আছে, কিন্তু আমাদের হরের মানটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। যেমন প্রথম পদের ক্ষেত্রে আমাদের হরে দেখেন 1/3, 3 এর উপর পাওয়ার কত? অ্যাকচুয়ালি পাওয়ার বসতেছে 1। যেহেতু দ্বিতীয় পদ আমাদের দেখেন, যেহেতু উপরে 1 রাখা লাগবে 1 রাখলাম, নিচে 3 রাখা লাগবে 3 রাখলাম, যেহেতু দ্বিতীয় পদ ওই জন্য 3 এর উপর পাওয়ার কত? 2 হলো। যেহেতু তৃতীয় পদ হলে আবারও সেম 1 আছে 1 রাখলাম, নিচে যেহেতু প্রথম পদেই একটা 3 আছে দ্যাটস ওয়াই 3 রাখলাম। 3 এর মাথায় পাওয়ার কত দিব? যেহেতু তৃতীয় পদ দ্যাটস ওয়াই পাওয়ার কত হলো এখানে আমাদের 3 হলো। তাহলে সেম ভাবে আমরা কি অ্যাকচুয়ালি বলতে পারি এটা কত হবে? 3^4 1/3^5। তোমরা চাইলে ক্যালকুলেটরে বসায় দেখতে পারো, হুবহু এটাই মান আসবে। এখন ভাইয়া যেটা বুঝাইতে চাচ্ছি, অ্যাকচুয়ালি দেখেন যখন আমাদের প্রথম পদ হচ্ছে 3 এর মাথায় পাওয়ার হচ্ছে 1, দ্বিতীয় পদ হলে 3 এর উপর পাওয়ার 2, তৃতীয় পদ হলে 3 এর উপর পাওয়ার 3। আচ্ছা, এটাই যদি অ্যাকচুয়ালি nতম পদ হয়, nতম পদ হলে আমরা কি অ্যাকচুয়ালি বলতে পারবো না এটা কি হবে? 1/3, 3 এর মতো থাকুক, প্যারা নাই। যেহেতু nতম পদ তাহলে আমাদের n এর মাথার উপর পাওয়ারটা কত বসবে? 3 এর মাথার উপর পাওয়ারটা কত বসবে? n বসবে। তাহলে আমরা কি বলতে পারি আমাদের যে দ্বিতীয় সিকোয়েন্স কিংবা অনুক্রম আছে এই অনুক্রমের সাধারণ পদ হচ্ছে 1/3n। বুঝতে পারছি? আচ্ছা, এরকম করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অনুক্রমের মধ্যে একটা সাধারণ পদ থাকে। তোমাদের পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে কিংবা এসকিউতে অ্যাকচুয়ালি এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তোমাদের যেন বুঝতে কিংবা প্র্যাকটিস করতে আরো একটু সুবিধা হয় দ্যাটস ওয়াই ভাইয়া আরো কিছু উদাহরণ এখানে অ্যাড করছি। যেমনটা কিনা আমরা অলরেডি এটা এবং এটা অলরেডি সলভ করে আসছি। যেহেতু এই দুটো আমি সলভ করে আসছি দ্যাটস ওয়াই এখানে সাধারণ পদ নিয়ে খুব বেশি আর আমি কথা বলছি না। তাহলে এখানে সাধারণ পদ কত? টুয়াইস n, আর এটার ক্ষেত্রে সাধারণ পদ কত? 1/3n। তাহলে আমরা যে বাকি তিনটা উদাহরণ আছে এই তিনটা একটু বোঝার ট্রাই করি। দেখা যাক আমাদের যে সেকেন্ড অনুক্রম কিংবা সিকোয়েন্স আছে এই অনুক্রম কিংবা সিকোয়েন্সের জন্য সাধারণ পদ হবে অ্যাকচুয়ালি n² - 1। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিস করতে করতেই চলে আসবে, বাট এইটা আমি অ্যাকচুয়ালি দেখাই যে তোমাদের যে সাধারণ পদ এটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা এখানে। যেমন কিনা n বলতে বোঝাচ্ছে কততম এলিমেন্ট। এখানে দেখেন আমাদের ফার্স্ট এলিমেন্ট মিলাতে হবে কি 0। দেখা যাক যেহেতু ফার্স্ট এলিমেন্ট তাই n এর জায়গায় আমি বসাচ্ছি কত? 1, 1k² - 1 করলে 1 থেকে 1 গেলে কত? 0। দেখেন আমাদের ফার্স্ট এলিমেন্টটা মিলে গেল। আমাদের যে সেকেন্ড এলিমেন্ট ওই ক্ষেত্রে n এর জায়গায় ভ্যালু বসাতে হবে কত? 2। তাহলে n এর জায়গায় যদি আমি 2 বসাই 2² - 1, 2² মানে কত ভাইয়া? 4, 4 থেকে 1 গেলে 3। দেখেন আমাদের এই ক্ষেত্রে সেকেন্ড এলিমেন্টটাও মিলে গেল। প্রত্যেক সময় আপনারা যেটাই অ্যাজাম্পশন করবেন সাধারণ পদ হিসেবে ওইটা দিয়ে অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট মিলিয়ে দেখার ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি আপনার অ্যাজাম্পশনটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে? তারপরে দেখা যাক আমাদের যে থার্ড এলিমেন্ট, আমাদের থার্ড এলিমেন্ট মেলাতে হবে 8। যেহেতু থার্ড এলিমেন্ট n এর জায়গায় আমি ভ্যালু বসাচ্ছি 3, তারপরে 3 এর উপর 2 - 1, তাহলে 3² মানে 9, 9 থেকে 1 গেলে 8। দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমরা যেই সাধারণ পদটা ধরে নিছি n² - 1 ওটা অ্যাকচুয়ালি ভ্যালিড হচ্ছে আমার পুরা সিকোয়েন্স কিংবা অনুক্রম জুড়েই। এরপরে দেখা যাক আমাদের যে পরের সিকোয়েন্স আছে, এর পরের সিকোয়েন্স কিংবা অনুক্রমের ফার্স্ট পদ মেলাতে হবে 3। আমার যদি 3 মেলাতে হয় তাহলে ইভেন্চুয়ালি আমার লাগবে কি 1 + 1 + 1 এই ধরনের কিছু একটা, কিংবা আমার কাছে লাগতে পারে কি 2 + 1। 2 + 1 করে যদি 3 বানাতে চাই সেই ক্ষেত্রে আমাদের সাধারণ পদটা কিরকম হওয়া উচিত যে n যদি প্রথম পদ হিসেবে n এর ভ্যালু যদি 1 হয় তাহলেই তো এই 1টা পাবো, তারপরে +2। তাহলে দেখি n + 2 যদি আমি অ্যাজাম্পশন করে নিই যে এটা আমাদের সাধারণ পদ হবে সেই ক্ষেত্রে দেখি আমাদের n এর ভ্যালু যখন 1, 1 + 2 করলে 3। আচ্ছা ঠিক আছে, আমাদের ফার্স্ট এলিমেন্টটা না হয় মিললো। দেখি আমাদের সেকেন্ড এলিমেন্টটা মিলে কিনা। তোমার মিনিমাম অবশ্যই 3টা এলিমেন্ট মিলতেই হবে ভাইয়া। ঠিক আছে? দেখা যাক n এর ভ্যালুতে যদি আমি সেকেন্ড এলিমেন্টের জন্য 2 বসাই তাহলে n এর জায়গায় আমি বসাইলাম 2 প্লাস
আরো একটা এক্সট্রা করে কি আছে 2, তাহলে অ্যান্সার কত হয় 4। আমার কি 4 মিললো? আমার মেলাতে হবে কত 7 মেলাতে হবে, কিন্তু আমার মিললো কত 4। দ্যাট মিন্স কি n+2, অর্থাৎ আমরা যেটা ধরে নিছি যে ফার্স্ট এলিমেন্ট যেহেতু আমার 3 আছে, 3 কিভাবে কিভাবে হতে পারে, আইদার 2+1 আকারে হতে পারে, অথবা আরেকটা কিভাবে হতে পারে 1+1+1 এভাবে করে হতে পারে। 2+1 দিয়ে তো হলো না, তাহলে দেখি আমরা অ্যাকচুয়ালি 1+1+1 দিয়ে হয় কিনা দেখা যাক। আমরা যদি এভাবে করে চিন্তা করে নিই, ধরেন আমার কাছে প্রথমে যে 1 এবং 1 এগুলো n এর রেসপেক্টে যদি প্রকাশ করি এবং পরের 1টাকে যদি ধ্রুবক হিসেবে রাখি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে সাধারণ পদটা পাবো কি n² + n + 1। দেখি তো আমরা এই সাধারণ পদে n এর বিভিন্ন মান বসাই দেখি অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্স কিংবা অনুক্রমটা মিলাতে পারছি কিনা। যেমন আমাদের যেহেতু প্রথম পদ 3 মিলাতে হবে, যেহেতু প্রথম পদ n এর জায়গায় আমি 1 বসাচ্ছি, 1² + 1 + 1, এটার ভ্যালু কত আসতেছে ভাইয়া 3। এই যে আমাদের 3 মিললো, তাহলে দেখি আমাদের পরবর্তী এলিমেন্টটা মিলে কিনা সিকোয়েন্সের। যেহেতু 2 নাম্বার এলিমেন্ট, দ্যাটস ওয়াই n এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে কত 2² + 2 + 1। 2² মানে কত 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে অ্যান্সার কত 7। দেখেন আমাদের দ্বিতীয় এলিমেন্টটাও মিলে গেল। লাস্টলি আমাদের আরেকটা এলিমেন্ট দেখি, আমরা যেহেতু থার্ড এলিমেন্ট বের করব, তাহলে আমরা n এর জায়গায় ভ্যালু কত বসাবো 3 বসাবো। দেখা যাক 3 বসিয়ে মিলে কিনা, 3² + 3 + 1। এই ক্ষেত্রে 3² মানে কত 9, 9 এর সাথে 3 যোগ করলে 12, 12 এর সাথে 1 যোগ করলে 13। দেখেন আমাদের 3 নাম্বার এলিমেন্টটাও মিলে গেল। অর্থাৎ আমরা দেখতেছি কি অ্যাকচুয়ালি সাধারণ পদ বলতে এমন একটা নির্দিষ্ট শর্ত ইমপ্লিমেন্ট করার কথা বলতেছি, যেখানে কত নাম্বার এলিমেন্ট ওই হিসেবে n এর ভ্যালু বসাইলে আমাদের প্রদত্ত যেই অনুক্রম কিংবা সিকোয়েন্স আছে সেটা মিলে যাওয়া অবশ্যই যৌক্তিক। সো আমাদের শুধুমাত্র আর একটা মাত্রই সিকোয়েন্স দেখানো বাকি আছে। যেহেতু ভাইয়া অলরেডি 4টা সিকোয়েন্স কিংবা অনুক্রম তোমাদেরকে দেখায় আসছি, আই হোপ যে তোমরা পরের অনুক্রম কিংবা সিকোয়েন্সটা অবশ্যই পারবা। তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে লাস্টের যে অনুক্রম কিংবা সিকোয়েন্স, এই অনুক্রম কিংবা সিকোয়েন্সের জন্য সাধারণ পদটা কি হতে যাচ্ছে। সো আমাদের অনুক্রম কিংবা সিকোয়েন্স যদি তোমরা বুঝে থাকো, এর পরের ব্যাপারটাই হলো আমাদের জন্য ধারা কিংবা সিরিজ। আমাদের অনুক্রম কিংবা সিকোয়েন্সের ক্ষেত্রে দেখা গেল কি বিভিন্ন অঙ্ক কিংবা সংখ্যা যখন পরস্পরের সাথে কোনোভাবে সম্পর্কযুক্ত থাকে এবং তাদের মধ্যে যদি কমা থাকে, তাহলে সেই গোছানো ব্যাপারটাকে আমরা বলি কি অনুক্রম কিংবা সিকোয়েন্স। সবকিছু একদম হুবহু সেম থাকবে, জাস্ট আমরা কমার জায়গায় যে কোনো একটি বীজগাণিতিক চিহ্ন অর্থাৎ প্লাস কিংবা মাইনাস দিয়ে রিপ্লেস করে দিব। অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে ভাইয়া তোমাদেরকে বলি, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত একাধিক অঙ্ক বা সংখ্যা বীজগাণিতিক চিহ্ন প্লাস কিংবা মাইনাস দিয়ে পরপর সাজালে তাদের তালিকাকে ধারা বলা হয়। যেমন কি ভাইয়া তোমাদেরকে এর আগের পেজটাতে দেখায় আসলাম, আমরা যখন 2, 4, 6, 8, 10 এভাবে কমা দিয়ে দিয়ে লিখেছিলাম, ওটাকে কি বলছিলাম অনুক্রম বলছিলাম। দেখেন সেম উদাহরণ ভাইয়া এখানে লিখছি, বাট এখানে ভাইয়া মেক শিওর করছি কি মাঝে যেন প্লাস কিংবা মাইনাস থাকে। দেখেন আমি সবার মধ্যে প্লাস দিলাম, আচ্ছা সবার মধ্যে প্লাস দিলাম। এই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে কি আর কোন ধরনের সম্পর্ক আছে, সম্পর্কও কিন্তু আছে। কিরকম 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12। তাহলে এরপরের পদটা কত হবে ভাইয়া? অবশ্যই এরপরের পদটা কত হবে 12 এর সাথে 2 যোগ করলে আমাদের 14 হবে পরবর্তী পদ। এই সম্পর্কটাকেই বলা হচ্ছে ধারা। কেন বলা হচ্ছে? কারণ এখানে একাধিক অঙ্ক কিংবা সংখ্যা আছে যাদের মধ্যে পরস্পর একটা সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক? প্রত্যেক পদ আগের পদ থেকে 2 করে বাড়তেছে। আচ্ছা তোমরা কি খেয়াল করতেছো ভাইয়া, আমি আগের উদাহরণে অনুক্রম কিংবা সিকোয়েন্সে যেখানে এলিমেন্ট বলতেছিলাম, এখানে যে পদ বলতেছি, কেন এখানে ভাইয়া পদ বলতেছি? কজ আমরা পদের সংজ্ঞাতেই জানি যদি অঙ্ক কিংবা সংখ্যার মাঝে যদি প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে উক্ত অঙ্ক কিংবা সংখ্যাগুলোকে যেমন 4, 8, 10 হাবিজাবি যাই আছে এদেরকে আমরা কি বলবো এক একটা পদ হিসেবে কনসিডার করব। বুঝতে পারছি? আচ্ছা আমরা আরো একটা উদাহরণ দেখি। এখানে একাধিক অঙ্ক কিংবা সংখ্যা আছে, অবশ্যই আছে, তাদের মাঝে বীজগাণিতিক চিহ্ন অর্থাৎ প্লাস কিংবা মাইনাস, আমার এই স্পেসিফিক উদাহরণের ক্ষেত্রে প্লাস চিহ্ন আছে। তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা দেখা ট্রাই করি। প্রথমটা 2 থেকে 4 হইলো, মনে হচ্ছে কি 2 এর সাথে আসলে 2 যোগ করলে 4 হয়, তাহলে নিশ্চয়ই 4 এর সাথে 2 যোগ করলে এখানে 8 হওয়ার কথা।
4 এর সাথে নিশ্চয়ই 2 যোগ করে পরের পদটা পাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি কি 4 এর সাথে 2 যোগ করে আমরা 8 পাচ্ছি না। কিন্তু এখানে আসলে সম্পর্কটা কি হইলো, সম্পর্কটা এরকম যে আমাদের 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে অর্থাৎ 2 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 কে 2 দিয়ে গুণ করলে 16 দুগুণে 32, 32 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 64। তাহলে ভাই এর পরেরটা কত হবে? তাহলে এর পরের পদটা যেটাই হবে সেটা কি হবে, 64 কে নিশ্চয়ই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 64 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে 4 দুগুণে 8, 128। টোটাল হচ্ছে 128 আমাদের ভ্যালুটা আসবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে অনুক্রম এবং ধারার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? অনুক্রমের ক্ষেত্রে অঙ্ক কিংবা সংখ্যার মধ্যে অবশ্যই কমা থাকবে, কিন্তু ধারার ক্ষেত্রে অঙ্ক কিংবা সংখ্যার মধ্যে প্লাস কিংবা মাইনাস চিহ্ন থাকবে। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে এই সামনের অঙ্কগুলো আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সো আজকে এই সসীম ধারার ফার্স্ট বেসিক ক্লাসটা আমাদের এখানেই এন্ড করছি। আজকের ক্লাসে যা যা পড়ালাম সেই সব কিছু তোমরা খুব সুন্দরভাবে নোট ডাউন করে নিজেদের আবার মাথায় রিকল করার ট্রাই করবা। আর ক্লাসটা আমি নিলাম, সেই ক্লাসের স্লাইডটাও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব। সো সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে অবধি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।